नमस्कार बंधुरा आज के आमी झिंगे भर्ता किंबा झिंगे बाटा करब। तार जोन्नो एखाने आमी झिंगे निये निয়েছি। एखाने 600 ग्राम मतो झिंगे आछे। झिंगेगुलो परिष्कार करे छुले धुए और এইভাবে आमी केटे নিয়েছি। এই ঝিঙে ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা হয়তো আমার থেকে ভালো ঝিঙে ভর্তা করতে পারেন, কিন্তু আমি কিভাবে ঝিঙে ভর্তাটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধু, ঝিঙেটা দিয়ে দেবো কড়াইতে। সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কেন ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল বেরাবে। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এবার গ্যাসটা ধরিয়ে ঝিঙেটা আমি ভাপিয়ে নেব। এমনভাবে ভাপাতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে। আমি ঢাকা দিয়ে ঝিঙেটাকে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরো জলটা শুকিয়ে নেব। আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধুরা, ঝিঙেটা দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে। দেখুন, এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও কিন্তু এটা বেটে নিতে পারেন। আমি যেভাবে এই ঝিঙে ভর্তাটা কিংবা বাটাটা বানাচ্ছি এইভাবে আপনারা একবার ভর্তাটা কিংবা বাটাটা বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এক একজন কিন্তু এক এক রকমভাবে ঝিঙে বাটা বানায়। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধু, ঝিঙেটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কালো জিরে। এবার এখানে 6-7 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পুড়িয়ে ফেললে হবে না। পেঁয়াজের যখন সুন্দর একটা গোল্ডেন কালার আসবে তখন কিন্তু ঝিঙে বাটাটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে ঝিঙেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। জল ছাড়া কিন্তু ঝিঙেটা বাটতে হবে, জল দিয়ে বাটলে কিন্তু হবে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। কেন ঝিঙে সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়, সেই বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে। কয়েক দানা চিনি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে যতক্ষণ জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন জানবেন যে জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন বন্ধু, ঝিঙে ভর্তাটা হয়ে গেছে, ঝিঙে বাটাটা হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে।
আর তেলও দেখুন চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে দেবো। এভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।